জলের অপচয় বাঁচাতে এই অবস্থায় জলে গেল কোটি কোটি টাকা। এডিবি ঋণের টাকায় জলের অপচয় রুখতে বসানো হয়েছিল মিটার। কলকাতা পুরো এলাকার 4টি ওয়ার্ডে মিটার বসানো হয়, 10,000-এর বেশি মিটার বসানো হয়েছিল। সূত্রের খবর, জলের চাপ কম থাকায় চাকাই ঘুরছে না মিটারের। জলের চাপ কম জেনেও কেন বসানো হয়েছিল মিটার, উত্তর নেই। কি বলছেন কলকাতার মেয়র, শোনাই আগে। আমরা বলে দিয়েছি মিটারগুলো এখন সরিয়ে দিতে, ওখানে যথেষ্ট আগে জলের চাপ বাড়ুক, তারপর আমরা ওই যেহেতু আমাদের ওই টালানা ওইটা পাটুলিতে জল আসবে হচ্ছে ধাপার, যেটা জয়হিন্দের যেটা এক্সট্রা ওটা হোক আগে, জলের বসুক। আমরা মিটার দিয়ে এই কারণে যে ঠিক মতন জলটা ওয়েস্টেজ যাতে না হয়, ওখানে যখন নেই তখন আমরা কেন আননেসেসারি মিটার বসাতে যাব। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, অনেকগুলো প্রশ্ন এক এক করে যাই। কত টাকা খরচ হয়েছিল 1 নম্বর? 2 নম্বর, এই জলের চাপ কম, এটা কি পুরসভা জানতো না? 3 নম্বর, জলের চাপটা কেন কম? 4 নম্বর, কোথাও কি তাহলে দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব? দেখো, তোমার যে কটি প্রশ্নগুলো তার প্রথমে যেটা উত্তর দিই সেটা হচ্ছে কলকাতার 107, 108, 101, 110 এই 4টি ওয়ার্ডে মূলত প্রায় 10,000-এর কাছাকাছি বাড়িতে এই জলের মিটার বসানো হয়েছিল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের টাকায় KEIIP প্রজেক্টে এই মিটার বসানো হয় জলের চাপ দেখার জন্য এবং জল কোথায় কোথায় ছিদ্রপথে বেরিয়ে যাচ্ছে বা জল কতটা লস হচ্ছে সেটা দেখার জন্য। আগাম পরিকল্পনা ছাড়া প্রায় 144 কোটি টাকার বেশি দিয়ে এই মিটার কিন্তু বসানো হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে ওই এলাকায় জলের চাপই নেই। অর্থাৎ জলের চাপ থাকলে মিটারের চাকা ঘুরবে, সে মিটারের চাকা ঘুরছে না। সম্প্রতি KIP-কে আধিকারিকদের নিয়ে মিটিংয়ে বসেন ফিরাদ হাকিম, সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে আগাম পরিকল্পনা ছাড়া কেন এই ধরনের মিটার বসানো হলো। যেখানে ঋণ নিতে হচ্ছে 144 কোটি টাকা কলকাতা পুরসভাকে, সেখানে ঋণ নিয়ে তার টাকা শোধ করতে হচ্ছে, অথচ সেই মিটারগুলোকে উইথড্র করে নিতে হলো। অর্থাৎ একটা জায়গা থেকে যখন উইথড্র করে নেওয়া হলো সেই মিটারগুলো কিন্তু আর চলবে না, অর্থাৎ অকেজো হয়ে গেল, মিটারগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এই পাটুলি এলাকায় জলের কোনো চাপ নেই, জল কোথায় ক্ষতি হয় তা বোঝা যাচ্ছে না, অথচ জলের মিটার দিনের পর দিন রয়ে গিয়েছে। কলকাতা পুরসভার 1 থেকে 6 নম্বর ওয়ার্ডে পাইলট প্রজেক্ট হিসাবে এই মিটার বসানো হয়েছিল। যেহেতু টালার জলাধার সংলগ্ন এলাকা, সেখানে জলের চাপ আছে, মিটার ভালোভাবে কাজ করেছে। কিন্তু যেখানে পাটুলি এলাকায় সেখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না, কেউ ওটা খতিয়ে দেখেনি, না জল সরবরাহ বিভাগ না KIP, নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা গিয়েছিল। তারপরেও মিটার কেন বসানো হলো ওই এলাকাকে চিহ্নিত করে, সেটাই কিন্তু বড় প্রশ্ন। এটা তো তাহলে ওই তুগলকি সিদ্ধান্তের মতো হয়ে গেল সায়ন্ত। প্রত্যেকটা প্রকল্প একদমই তুগলকি সিদ্ধান্ত তো বলাই চলে, কারণ একবার মিটার বসানো হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে, আবার সেই মিটারকে তুলে নেওয়া হচ্ছে টাকা খরচ করে, কিন্তু মিটার তুলতে হবে। যে এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে মিটার তোলার জন্য, তাদেরকে আবার টাকাও পে করতে হবে। অর্থাৎ বসানোর জন্য টাকা, তোলার জন্য টাকা, অথচ কোনো রকম তার কোনো সমাধান নেই। এর জন্য যে উদ্দেশ্য ছিল, যেটা চাপ বোঝার জন্য, সেই উদ্দেশ্য ব্যর্থ। অর্থাৎ সব কিছু নিয়ে কিন্তু কলকাতা পুরসভা যে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, তা কিন্তু এটা তাতে কিন্তু প্রমাণিত। সঙ্গে থাকো সায়ন্ত, শাসক বিরোধী কে কি বলছেন একবার শোনাই। বাস্তব যে মিটার বসানোর সঙ্গে সঙ্গে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে সমস্ত অঞ্চলে মিটার বসানো হচ্ছে সেই অঞ্চলে জলের পরিমাণটা কমে গেছে, যার উপর ভিত্তি করে এই ধাপা জল প্রকল্প তৈরি করা হয়েছিল। যে জনসংখ্যার উপর ভিত্তি করে সেই জনসংখ্যাটা প্রায় 2.5 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেক দিন সেই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যতটা পরিমাণ জল এই অঞ্চলের জন্য ধরা হয়েছিল তার চেয়ে এখন অনেক বেশি পরিমাণ জল এই অঞ্চলের জন্য লাগে, যার ফলে একটু জলের পরিমাণটা ঘাটতি দেখা দিচ্ছে। জলের মিটার বসানোর পর জলের মিটার কাজ করছে না, কারণ মিটারটা ঘুরতে যে ফোর্স লাগে জলের, মিটারটা ঘুরতে গেলে জলের যে ফোর্স লাগে পুরসভাগুলোর জলে সেই ফোর্স নেই। এইটা হওয়া খুব স্বাভাবিক ছিল। অপরিকল্পিতভাবে শুধুমাত্র লোক দেখানো কাজ করার জন্য, উদ্বোধনের জন্য প্রকল্প পরিকল্পনা করলে এই পরিণতি অস্বাভাবিক কিছু নয়। এটা মানুষ খুব দ্রুত বুঝতে পারবেন, কোথায় নিজেদের অভিজ্ঞতায় তাঁদেরই তো টাকা যাচ্ছে, তাঁদেরই টাকা যাচ্ছে। উন্নয়নের একটা কুমিরছানা দেখিয়ে গত 2টো ইলেকশন, পৌর নির্বাচন, এই তৃণমূল কংগ্রেস পৌর নির্বাচন পেরিয়ে এসছে